বাড়ি ছোট হোক বা বড়, কুঁড়ে ঘর হোক বা রাজপ্রাসাদ, সেটা ম্যাটার করে না। স্বামীর ঘর থেকে বের হওয়ার পর এই ঘরটাতে এসে আমরা শান্তি পাই। এখানে আসলে না রান্নাবান্নার টেনশন থাকে, না সকালে ওঠার টেনশন, না বাচ্চা কাচ্চার টেনশন। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো কালকের ভিডিওতে তো তোমরা দেখছিলাই আমি বাবার বাসায় আসছি। তো কালকে তো আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি নাই, কারণ অনেক রাত হয়ে গেছিলো বাড়িতে ফিরতে ফিরতে, তো যার জন্য আর কিছু শেয়ার করি নাই। তো আজকে দেখো আমার বাবার বাসায় প্রথম দিন, আর তোমাদের দাদা ভাই কিন্তু সকালে উঠেই চলে গেছে, যেহেতু গিয়ে দোকানটা খুলবে, তো যার জন্য। আর এখন প্রায় 8:30টার মতো বাজে, আমি ঘুম থেকে উঠলাম জাস্ট। উঠে কিছু এখনও খাবার দাবার করি নাই, উঠেই আমি আমার রুমটা পরিষ্কার করে নিতেছি। যেহেতু আমি একটু লেট করে উঠি, তো এখানে আর মাকে আসতে দিই না, আমি বলি যে আমি এটা ক্লিন করে নেব। আর বাবার বাসায় আসছি আরাম করার জন্য, এখানে তো কাজকর্ম কিছুই করতে পারতেছি না। আর যদি কাজকর্ম একটা দুটো না করি তোমাদের সাথে কি শেয়ার করবো এটাই বুঝতেছি না। কারণ তোমাদের সাথে তো আমি কাজগুলো শেয়ার করি, আমি যেগুলো কাজ করি। তো মাকে বলতেছি যে এই কাজগুলো তুমি করো না, যেগুলো কাজ আর কি আমি করতে পারবো সেই কাজগুলো মাকে করতে মানা করে দিতেছি। তো ঘুম থেকে উঠে কিন্তু দেখি আমার মা রান্নাবান্না সব হয়ে গেছে। এই কদিন কিন্তু তোমাদের সাথে আমি রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারবো না, কারণ ঘুম থেকে ওঠার আগে আমার মা রান্নাবান্নাগুলো করে নেয়। আর আমি 8:30টায় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে 9:30টায় কিন্তু আমি গরম গরম ভাতই খেয়ে নেই। আমার আগের থেকে অভ্যাস ভাত খাওয়ার, কিন্তু ওই যে হাজব্যান্ডের বাসায় সবাই চা খায়, সেটা একটা অভ্যাস করে নিছি এখন। আগে কিন্তু আমি বাবার বাসায় আর কি সকালে উঠে ভাত খেতাম। আমাদের বাসায় আর কি চাটা খায় না, কেউই খায় না, আগে একটা ভিডিওতে বলছিলাম। তো সকালে উঠেই কিন্তু আমরা সবাই ভাত খাই, গরম ভাতই খাই। এখনও আর কি বাড়িতে আসলে মা সকালে উঠে ভাতই রান্না করে। আমার ছেলের জন্য অন্য কিছু রান্না করলেও আমার জন্য আমি ভাতই খেয়ে নেই। আর যেহেতু 10টার মধ্যে আমি খাওয়া দাওয়া খাই, তো তখন আর চা খাওয়ার মুডই থাকে না। তখন অনেকটাই খিদা লেগে যায়, মনে হয় যে ভাতই খেয়ে নেই। আর গরম গরম ভাত মা অনেক কিছু রান্না করে রেখে দেয়, আমার পছন্দের খাবার। তোমরা তো জানোই মায়ের কাছে আসলে কতটা আদর। আর আমি 4 মাস পর আসছি, তো আমাকে তো কোনো কিছু করতে দিতেছে না, তারপরেও গুছানো ঘরগুলো এমনি এমনি গুছাইতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। তো কি আর করব, তো অনেক কাজ মাকে বলতেছি যে তুমি করো না, আমি করব, তোমাকে করতে লাগবে না। তো মা বলতেছে কেন, আমি বলতেছি আমি ভিডিও করব যে। তো মা হাসতেছে। এই একটা জায়গা, যে জায়গাতে বিয়ের পর আমরা এসে অনেকটাই শান্তি পাই, অনেকটাই আরাম পাই। এখানে আসলে যে কতটা শান্তি লাগে সেটা আর কি বলবো। ঘুম থেকে যদি দেরি করে উঠে কেউ বলার নাই, আর সারাদিন যদি শুয়ে থাকি তাও কেউ বলবে না। তো এখানে আসলে যে কতটা আরাম সেটা আর বলে বোঝানোর মতো না, আমরা সবাই জানি। তো স্বামীর ঘরে তো সব কাজ করেই খাই, বাবার বাসায় আসলে কিন্তু একটু আরাম করে খেতে ইচ্ছা করে। কিন্তু এখন কিন্তু আমি সেটা পারতেছি না, কারণ এমন একটা কাজ নিয়ে নিছি যেখানে তোমাদের সাথে আমার নিত্য নতুন কাজগুলো শেয়ার করতে হয়। তো যার জন্য এসে এবার একটু একটু টুকটাক কাজ করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। আর মা কিন্তু সব কিছুই টুকটাক যতটুকু পারে আর কি পরিষ্কার করে রাখছে, তারপরেও আমি একটু একটু করে করতেছি। তো যাই হোক, ঘরগুলো সব পরিষ্কার করলাম একটু একটু করে, টুকটাক করে নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম, একটু ক্রিম দিয়ে নেই মুখে। তো এখন মেয়েকে খাওয়াবো, মেয়ের জন্য খাবারটা রেডি করব, আমি নিজেই করব, সেটা মাকে করতে দেই না। কেমন করে করবে, আবার মেয়ে খেতে পারবে না, নাই, তার জন্য আমি করি। আর আমি যেহেতু প্রত্যেক দিন আমার মেয়েকে খাওয়াই, সেখানে কিভাবে খাওয়াই সেটা আমি কিন্তু ভালো জানি, মা জানে না। তো যার জন্য মাকে বলছি তুমি আমার মেয়ের খাবারটা রেডি করো না, আমি করে খাওয়াবো তাকে। তো এই যে ফ্রেশ হয়ে দেখো মেয়ের খাবারটা বানিয়ে নিয়ে আসলাম, ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। সাগুদানা বানাইছি, এটা ভিজিয়ে রাখছিলাম উঠেই আগে। তো এখন এই যে বানিয়ে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিলাম, এটা মেয়েকে খাওয়াবো এখন। খাওয়ানোর পর টুকটাক আরও কিছু কাজ করব, দেখতেছি কি কাজ করা যায় আর কি, খুঁজে পাইতেছি না কাজ। স্বামীর বাসায় কিন্তু কাজের উপর কাজ, মাথার উপর কাজ আইসা বইসা থাকে, আর বাবার বাসায় আসলে কাজ খুঁজে খুঁজে করতে হয়। তো আসল কথা হলো সকালে একটু লেট করে উঠি, আর ওঠার পর দেখি মা সব কাজ করে নিছে। তো যেখানেই আপনি যান না কেন সেখানেই কিন্তু আপনাকে কাজ করেই খাইতে হবে, কারণ আপনি মেয়ে। আপনি যদি কোনো জায়গায় গিয়ে হাত গুটিয়ে বসে খান, তাহলে কিন্তু কেউই সেটা ভালো মনে করে না। সবাই কিন্তু বলে যে আসার পর কোনো কাজ করে না, বসে বসে খায়। আর যদি আপনি একটু হাত চালিয়ে রান্নাবান্না বা যে কোনো কাজ করে খান, তাহলে কিন্তু সবাই বলবে যে সুন্দর কাজ করে খায়। তো এটা কিন্তু আপনি শুনতে পারবেন। তো আর বাবার বাসায় আসলে কিন্তু এগুলো আর শুনতে হবে না, বসে খাইলেও বলবে না, কাজ করে খাইলেও বলবে না, অথচ কাজ করলে আরও বলবে যে কাজ করতে হবে না, অনেকেই তো করে খাও, এখানে আসছে একটু আরাম করো।
তো এটা কিন্তু বাবার বাসায় আসলেই পসিবল। আর সব জায়গায় গেলে কিন্তু আপনাকে একটু হাত চালিয়েই খেতে হবে, কারণ আমরা মেয়ে মানুষ, আমরা বসে থেকে মানে খাওয়াটা মানুষ পছন্দ করে না আর কি, ভালোভাবে নেয় না, দেখতে খারাপ লাগে। তো আমরা কিন্তু যেখানে যাই সেখানে একটু টুকটাক কাজ করেই খাই। তো বাবার বাসায় আসলে কিন্তু আসলে কাজ করতে দেয় না, আর মানে করতেও ইচ্ছা করে না, এতটা খারাপ লাগে, মনে হয় আলসেমি হয়ে যায়। তো যাই হোক, দেখো ঘরটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। সকালে কিন্তু মা বাসি ঘর ঝাড়ু দিছিল, তারপরেও তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার ঝাড়ু দিয়ে নিলাম। আর আমি টুকটাক কাজ মার পছন্দ করি না, আমি আবার করে নিই এভাবে, মানে আগের থেকে আমার একটা হ্যাবিট। মা কিন্তু সব কাজ করার পরেও কিন্তু আমি আবার করে নিই একটু একটু করে, মানে ঘর ঝাড়ু দেওয়াটা আরও বিশেষ করে। মা বাসি ঘর ঝাড়ু দিবে, আবার আমি ঘুম থেকে উঠে সব কিছু ভালো করে পরিষ্কার করে আবার ঝাড়ু দিয়ে নিই আগের থেকে আর কি। যখন মেয়ে ছিলাম এই বাড়ি তখন থেকেই আমার একটা অভ্যাস এটা। মা যদি এই ঘর বাড়িগুলো পরিষ্কার করতো আবার নতুন করে আমি করতাম। তো কত টাইমে তো মা রাগ করে বলতো যে আমি কিছুই করবো না, তুই আবার করস, মিশামিশি খেলে আমার কষ্ট। তো এখনও ওই অভ্যাসটা আছেই, মা ঘরটা ঝাড়ু দিবে তা আবার আমি ঘর ঝাড়ু দিব, বিছানাগুলো মা পরিষ্কার করবে আবার আমি ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়ু মেরে নেব, এরকম। তো যাই হোক, সবগুলো রুম ঝাড়ু দিয়ে নিলাম, এখন উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছি। আর এখন কিন্তু আমার মা বাসায় নাই, আমার মেয়েকে নিয়ে ঘুরতে গেছে বাইরে। তো আমি ভাবলাম যে এই ফাঁকে কাজগুলো করে নিই, আর মা থাকলে তো করতেই দিত না, বলতো যে আমি এগুলো করছি সব, কেন আবার করতে হবে। তো মা নাই যেহেতু ভাবলাম তাড়াতাড়ি করে একটু ভিডিও করি, কাজগুলোও করে নেই। একটা অবস্থা কী যে করব বুঝতেছি না, 15 দিনের মতো থাকতে আসছি, কিন্তু তোমাদের সাথে যে আমি কী শেয়ার করবো সেটাই বুঝি না। তো এই কয়েকদিন তো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতেই পারবো না, টুকটাক যেগুলো কাজ করি এগুলাই শেয়ার করব। তো আমার বাবার বাসায় কিন্তু মানুষ একদমই নাই, মা বাবা ভাই আর আমি, আগের থেকেই তো তোমরা জানোই হয়তো, আগের ভিউয়ার্সরা। নতুন যদি কেউ আসো তো তোমাদেরকে বলতেছি। তো আমার বাবার বাসায় আমি, আমার মা, আমার ভাই আর আমার বাবা। তো দেখো এখন আমাকে বিয়ে দিয়ে দিছে, আর ভাইটা কিন্তু গুয়াহাটিতে পড়ে। তো এখানে কিন্তু মা বাবা একাই থাকে। তো বাড়িটা কিন্তু আমাদের খুবই ছোট, 4টা রুম, আর রান্নাবান্নার জন্য আবার 2টা রুম আছে এই পাশে। এই যে দেখতেছো যে টিন দেখা যেতেছে, এখানে কিন্তু মানে চৌকার ঘর বানাইছে আর কি, মাটির যে চৌকা থাকে এগুলা। আর আমাদের ওই ঘরের সাথে কিন্তু বারান্দায় একটা ছোট্ট করে রুম বানিয়ে নিছে, সেখানে গ্যাস রাখছে। তো মানুষ হিসাবে অনেকগুলাই রুম তারপরেও আছে, তো মানুষ কিন্তু একদমই নাই। যখন আমি আসি আমার ভাই আসে তখন সে মানুষ, তাছাড়া কিন্তু আমার মা আর বাবা একাই থাকে এই বাড়িটাতে। তো অনেকটাই ছোট একটা বাড়ি বলতে পারো। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমি এখানে এসে অনেকটা শান্তি পাই। আর সব মেয়েরাই আর কি, বাবার রাজপ্রাসাদ হোক আর ভাঙা কুড়ে ঘর হোক, ছোট হোক বা বড় হোক, সেটা কিন্তু আমরা দেখি না। আমরা যে এখানে আইসে একটা শান্তি, আলাদা একটা শান্তি পাই, সেটাই কিন্তু আমরা মানে অনেক বড় পাওয়া একটা মনে করি, তাই না? তো হাজব্যান্ডের ঘরে তো সবসময় কাজ করেই খেতে হয়, সেখানে তো নিজের একটা সংসার, সেখানে নিজের মতো করে কাজ করতে হয়। আর এখানে যেহেতু মার শরীর সুস্থ থাকে, মানে যদি মা সুস্থ থাকে তাহলে কিন্তু আপনার কোনো কাজই করতে হয় না, তাই না? যখন মা অসুস্থ হবে তখন। তো আমার মায়ের অসুস্থর সময় কিন্তু আমি আসতে পারি না। কয়দিন আগে মার অনেকটাই জ্বর হয়েছিল, কিন্তু আমি আসতে পারি নাই, মা সব একা একাই করে খাইছে। কারণ ওই যে আমার ছেলের স্কুল ছিল, তো অনেক দূরে আমার বিয়ে হয়েছে, কিন্তু প্রায় 50-60 কিলোমিটার দূর। তো চাইলেও কিন্তু আমি আসতে পারি না, এই একটা অবস্থা। তো দেখো ঘরটরগুলো পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে দেখো বৃষ্টি চলে আসছে, কি সুন্দর, অনেক ঠান্ডা লাগতেছে এখন, ভালো লাগতেছে। তো আমার মেয়েকে এখন ঘুমাইছিল, মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে, ভাবতেছি গোসল করাবো। তো তার মধ্যে এইভাবে বৃষ্টি চলে আসলো। তো বৃষ্টিটা একটু কমলে আমার মেয়েকে গোসল করিয়ে দেবো। এই যে দাঁড়িয়ে আছে, সে কিন্তু ঘুমাইছিল, সেখান থেকে এসে আমিও একটু শুয়েছিলাম মেয়ের সাথে। তো এখন মেয়েকে গোসল করিয়ে দেবো, আমিও ভাবতেছি গোসল করব। প্রায় 12টার মতো বাজে। তো তারপর খাবার দাবার করে ঘুমাইয়া পড়বো। তো ছেলেকেও গোসল করতে বলতেছি। আর এর ফাঁকে ভাবলাম যে ফ্রিজটা একটু লেতরা হয়েছে, ফ্রিজটা ভালো করে মুছে নেই। মানে মা তো মুছে, তারপরেও আমি একটু ভালো করে মুছে নিতেছি। আর মার যেহেতু বয়স হয়েছে, মার কাজগুলো কিন্তু একটু আলাদা, আর আমরা যেহেতু আমাদের কাজগুলো কিন্তু একটু আলাদা। বয়সস্থ মানুষগুলো কিন্তু কাজ করে, কিন্তু কত টাইমে দেখবা যে একটু পরিষ্কার বেশি হয়, কত টাইমে হয় না। আর আমার মা এখন দেখা যায় যে চোখে একটু কমই দেখে, চশমা দিলে ভালোই দেখে, তো সবসময় চশমাটা ইউজ করে না আর কি। যখন আর কি পড়াশোনা বা করে তখন মানে চশমাটা দেয়। আর আমার মাকে তো টিউশন পড়ায়, স্কুলও পড়ায়। আর আমার আব্বুর শরীরটা কিন্তু অনেকটাই অসুস্থ, এখন আব্বু আমার বাড়িতেই থাকে, সবসময় কাজকর্ম করে না। তো যাই হোক, সেগুলো শেয়ার না করি, সেগুলো শেয়ার করার কোনো দরকারই নাই। তো দেখো এই ড্রেসিং টেবিলটা একটু ভালো করে মুছে নিতেছি, আর এটা আমি আসার পরে ইউজ করি, মা কিন্তু ইউজ করে।
দেখো টুকটাক কাজ করে আমার মেয়েকে গোসল করে নিয়ে আসলাম। তো ছেলেকেও গোসল করতে বলে দিছি, সেও গোসল করে চলে আসছে। মা গোসল করিয়ে দিছে, তো তাকে কাপড় চাপড় পরিয়ে ক্রিম সিরিম দিয়ে বলবো এখন দুই ভাই বোনকে খেলতে। তো তারা খেলতে থাকবে, আমি গোসল করে আসব। আর মাও গোসল করতেছে ওইদিকে, আব্বাও গোসল করে চলে এসে নামাজ পড়তেছে। তো আমি এখন গোসল করে এসে কিছু খাবার দাবার খেয়ে ভাত চাত খেয়ে আর কি মেয়ে ছেলেকে নিয়ে একটু ঘুমিয়ে পড়বো। আর বাড়িতেও তো আমি ঘুমাই 2টার দিকে। তো বিকালের ভিডিও কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করব ঘুম থেকে ওঠার পর। তো তোমরা দেখতে থাকো। এই দেখো ছেলে মেয়েকে মানে খেলতে দিয়ে দিলাম, খেলতে দিয়ে আমি গোসল করে চলে আসছি। আর এই দেখো বাইরে কতগুলো কাপড়, আর আমি কিন্তু ঘুমাইছিলাম। তো এখন কিন্তু ঘুম থেকে উঠে পড়ছি। তো গোসল টোসল করে এসে কিন্তু ভাত ছাত খেয়ে আমি ঘুমিয়ে পড়ছিলাম। তো সেগুলো আর শেয়ার করতে পারি নাই। তো এখন ঘুম থেকে উঠে দেখো বিছানাটা একটু পরিষ্কার করে নিতেছি আবার। আর বাইরে কি সুন্দর রোদ উঠে গেছে আবার, দেখছো তো কাপড়গুলো সব মানে রোদের মধ্যে মেলে দিছে। তো এখন ভাবতেছি বিছানা টিছানা পরিষ্কার করে কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো এই কাপড়গুলো দেখতেছিলাম মা তুলতেছিল। তো মাকে বললাম তুমি আইনো না, আমি এনে ভাঁজ করি। তো মা বললো, বারে বারে বলতেছে কেন, মানে মার মনে থাকে না। তো আমি বললাম যে আমি ভিডিও করবো গো, তুমি কাজগুলো করো না, যেগুলো আমি করতে পারি সেগুলো আমি করি, তুমি যেগুলো রান্না বান্না করো সেগুলো তো আর তোমাকে দেখাইতে পারবো না। আর মা বলে দিছে যে ভিডিওতে যাতে আমাকে দেখা না যায়, তো যার জন্য সব সময় ক্যামেরা থেকে মানে ফাঁকেই থাকে, দূরে থাকে। তো এদিকে দেখো কাপড়গুলো তুলে নিতেছি। আর আমার মেয়েকে নিয়ে আমার মা কিন্তু বাহিরে মানে ঘুরতেছে। আমার মেয়েটা ঘুম থেকে ওঠার পর বাহিরে যে এত সুন্দর করে খেলে আর এত খুশি এখানে এসে, আর কি বলবো, মানে অনেকটা জায়গা পাইছে, সুন্দর করে দৌড়ে দৌড়ে খেলতেছে। তো সব কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করে নিয়ে চলো। আর এই রুমটাতে কিন্তু আমার মা কাপড়গুলো শুকিয়ে দেয় আর কি। এই রুমটাতে কেউই থাকে না আর কি, এই রুমটা এমনি পড়ে থাকে। আর মা এখানে টিউশন পড়ায়। তো এই কাপড়গুলো এখন এখানে মানে রোদে মেলে দেয়, রোদ তো নাই সরি, ফ্যানের তলে দিয়ে দেই। তো এই কাপড় কটা আর কি শুকায় নাই, তার জন্য এই রুমে দিয়ে দিলাম আর ফ্যানটা দিয়ে দিলাম। তো এখন এই কাপড়গুলো ভাঁজ করে নেই, যতগুলো কাপড় এগুলো শুকিয়ে গেছে সব এগুলো ভাঁজ করে রেখে দিই একটা একটা করে। আর বাড়িতেও তো আমি এগুলা কাজ করছি, তাই না, এগুলা কাজ কিন্তু আমি আগের থেকে করতে ভালোবাসি। মানে ঘর গুছানো কাজটা আমার অনেক ভালো লাগে, কিন্তু রান্না বান্নাটা আমার একদমই ভালো লাগে না। রান্না বান্না একদম করতে ইচ্ছা করে না, মানে তাও করি, তো একদমই মানে করার ইচ্ছা নাই আর কি রান্না বান্নাটা। আর সব কাজ কিন্তু আমি করতে অনেক ভালোবাসি, মানে পরিষ্কার গুছানো সুন্দর কাজ এগুলো করতে আমার অনেক ভালো লাগে। মানে ঘর বাড়ি পরিষ্কার করব, কাপড় চোপড় সুন্দর করে ভাঁজ করে রাখবো, যে কোনো একটা রেতরা জিনিস সুন্দর করে পরিষ্কার করব, এই কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে করতে পারি আর অনেকটাই ভালো লাগে করতে। আর এই কাজগুলো কিন্তু আমি অনেক ফুর্তি নিয়েই করি, মনের মধ্যে অনেক ফুর্তি লাগে। আর রান্নাবান্নাটা কিন্তু আমার বিরক্তি লাগে, মানে বিরক্তি ফিল করে আমি রান্নাবান্নাগুলো করি, তারপরেও করতে হয়, উপায় নাই। আগের থেকে আমি রান্নাবান্না করতাম না কোনো দিনও, মেয়ে ছিলাম যে তখনও কোনো দিন মার কাছে আর কি মাও বলে নাই রান্না করতে, আর আমিও করি নাই। আমি সবসময় ঘর গুছাইতে ভালোবাসতাম তখন থেকেই। তো এখন এই কাজটাই আমার কাছে ভালো লাগে, ঘরটর গুছাবো, ঝাড়ু মারবো, কাপড় চোপড় সুন্দর করে ভাঁজ করে রাখবো, এগুলাই ভালোবাসি। তো যাই হোক সব কাজকর্ম করে একটু বাইরে বের হলাম। তো এখন কিন্তু আমি একদম ফ্রেশ। আর আমার মা দেখো কত সুন্দর করে গাছ লাগাইছে, বেগুন গাছে অনেকগুলা বেগুন ধরছে। তো মা বললো যে কয়েকটা বেগুন তুলে নিয়ে আসো, রাতে ভর্তা করব। আর গাছের বেগুন কিন্তু ভর্তা করলেও ভালো লাগে, রান্না করলেও অনেক ভালো লাগে। তো গাছের সাথে অবস্থা নাই, তারপরেও দেখি গাছে অনেকগুলা বেগুন লেগে আছে। তো কালকেও মা তুলছিল কয়েকটা, তো আজকে আরও 3-4টার মতো আছে, তুলে নেই, ভর্তা দেবে। আর গাছে এত সুন্দর মরিচ লাগছে, আর কি বলবো, মানে এত সুন্দর গাছের থেকে টাটকা টাটকা সবজি তুলতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা কিন্তু আমারও ইচ্ছা, একদিন এইভাবে আমিও গাছ লাগাবো। আর তোমরা তো দেখছোই আমি টবের মধ্যে গাছ লাগাইছি, আর সেগুলো ছাদের উপরে রেখে আসছি। তো জানি না সেগুলো কি হইতেছে, তো আল্লাহ ভরসা, আল্লাহ দেখে রাখবে। তো এই যে দেখো গাছের মধ্যে কত সুন্দর মরিচ লাগছে, দেখছো। তো এই মরিচগুলো হাতে ছিঁড়তে কতটা ভালো লাগে, গাছের টাটকা সবজি তুলতে কিন্তু অনেক ভালো লাগে। আর সেগুলো কিন্তু রান্না করে খাইতে অনেক টেস্টি হয়, মানে টাটকা টাটকা যে। তো বাজারের তো সবজি সব সারের সবজি, সেগুলো খাইতে কিন্তু অনেকটা ভালো লাগে না, মানে ভালোই লাগে না, মানে খেতে হয়, খাই আমরা, তো এটাই। তো এখানে দেখো কি সুন্দর করে বেড়া দিয়ে কয়েকটা সুপারির গাছ লাগিয়ে দিচ্ছে। তো এইখানটায় একটু জায়গা রাখছে খালি বাড়িতে ঢোকার জন্য আর কি। তো এই যে আমার সোনা মা ছেলে সবাই মিলে বিকেলে খেলতেছে। আর বিকেলে সবাই মিলে এইভাবেই খেলে এই জায়গাটাতে, আর সবাই চলে আসছে খেলার জন্য। আর আম্মুটা এতটা খুশি হয়েছে কি আর বলবো, এই দেখো কি সুন্দর করে খেলতেছে, দেখছো। তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আর দেখো কিভাবে খেলতেছে।